আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে মোবারক মোহন গ্যান্ডারিয়া থেকে তিনি প্রশ্ন রেখেছেন, মসজিদের দান বাক্সের টাকা বর্ণার্থদের মাঝে ব্যয় করা যাবে কিনা? না, বর্ণার্থদের টাকা মসজিদে দিয়েছে মসজিদের নির্মাণের জন্য, উন্নতির জন্য, অগ্রগতির জন্য। এখানে ইমাম, মুয়াজ্জিন, খাদিম, তারপর মসজিদের বিদ্যুৎ বিল থেকে শুরু করে অবকাঠামো সব ব্যয় করার জন্য। এইটা অন্যত্র ব্যয় করা যাবে না। তবে যে সমস্ত মসজিদে অস্বাভাবিক টাকা পড়ে এবং ওখানে টাকা ব্যয় করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, যেমন আমরা একটা পর্ব কিন্তু আলোচনা করেছিলাম যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, সেই মসজিদের নির্মাণ বা সেই মসজিদের টাকা যা প্রয়োজন তার থেকে হাজার হাজার গুণ বেশি পড়ে। অর্থাৎ মাসে 1 লাখ 2 লাখ টাকা হইলে হয়, সেখানে মাসে পাচ্ছে কোটি কোটি টাকা। সেই টাকাটি কী করবে? সেই টাকাটি গভর্নমেন্ট অফ স্টেটে নিয়ে যাবে, অথবা নিয়ে যাওয়ার পরে জনকল্যাণে বা যে কোনো জায়গায় ওনারা পারবে। কারণ এখানে পাবলিক বুঝে না বুঝে, মানে না বুঝিয়ে টাকাগুলি দিচ্ছে, অহেতুক দিচ্ছে। অতএব এটা পারা যাবে, কিন্তু স্পেসিফিক কোনো মসজিদে টাকা দিলে সেই টাকা বর্ণার্থদের মাঝে ব্যয় করা এটা ঠিক নয়, জায়েজ না। শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে একটু শুনতে চাচ্ছি, বিশেষ করে ইবাদতে অলসতা দূর করার বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন। যদি আরও বলতেন যে ইবাদতে অলসতা দূর করতে, ইবাদতটাকে আরও সুন্দর করতে, আল্লাহর কাছে যেন কবুলযোগ্য হয়, আমরা কি করতে পারি এই জন্য? এই জন্য সবচেয়ে বড় কথা কি জানেন? হালাল রুজি খেতে হয়। হালাল রুজি এবং ইসলাম সম্পর্কে একটা সুন্দর ধারণা, মৃত্যুর পরে চিন্তা চেতনা, এইগুলি করলে পরে মানুষের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে আমি ইবাদত বন্দি করব। আর আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হুকুম বা গোলামিত্ব করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এগুলি আমাদের জানতে হবে এবং অলসতা দূর করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য পরকালী চিন্তা, এটা আমাদের মধ্যে যত বেশি গ্রো হবে, যত বেশি আমাদের কাছে আসবে পরকালীন চিন্তা, তত আমি ইবাদত বন্দি করে মজা পাবো। আর একটা হচ্ছে ইসলামের প্রাথমিক যে জিনিসগুলি জানতে হবে। ইসলাম সম্পর্কে জানলে পরে ইসলামের প্রতি আমরা আকৃষ্ট আরও বেশি হব। এই আকৃষ্ট হলেই আমরা ভালো ভালো ইবাদত বন্দি করতে আমরা অভ্যস্ত হব। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ক্লিয়ার ধারণা থাকতে হবে। আল্লাহর হুকুম পালন করলে কি আর পালন না করলে কি, এই শাস্তি যদি জানা থাকে, একজন আসামি, একজন ছিনতাইকারী, সে যদি সত্যিকার অর্থে ভালো করে বোঝে এবং এটা যে আমার এই ধরা পড়লে আমার এইটা শাস্তি হবে, তাহলে সে কিন্তু আর কাজটি করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি জানে যে আমার তেমন কিছু হবে না। আমাদের এই চিন্তা চেতনা, ভ্রান্ত চিন্তা চেতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।